বালা খাতুন বিদায় নিলে কেউ কি কুরুলুস উসমান সিরিজটি দেখবে? কল্পনা করুন, একদিন কুরুলুস উসমানের নতুন ভলিউম শুরু হয়েছে, মানে 181তম পর্ব শুরু হয়েছে। উসমান বে দাঁড়িয়ে আছেন একা, রাজ্য তার সামনে, শত্রুরা চারপাশে, কিন্তু কোথাও নেই সেই চেনা হাসি, নেই সেই অটল বিশ্বাসের প্রতিচ্ছবি। কোথায় গেলেন বালা খাতুন? তিনি কি ফিরে আসবেন, নাকি সত্যি এই ঐতিহাসিক সিরিজ থেকে বিদায় নিয়েছেন? গত পর্বে দেখা গিয়েছিল এক অগ্নিকুণ্ডের ভিতর আটকে পড়ে যাওয়া এক নারীর মৃত্যু, কিন্তু সেখানে কি সত্যি বালা খাতুন ছিলেন, নাকি এটি আরেকটি গভীর ষড়যন্ত্র? আগুনে পোড়া দেহটি ছিল অন্য কারো, আর বালা খাতুন এখনও বেঁচে আছেন, এমনটাই মনে করছেন অনেক দর্শক। আমিও মনে করছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি বালা খাতুন সত্যি সিরিজ থেকে বিদায় নেন, তাহলে কি দর্শকরা এই সিরিজ আগের মতো ভালোবাসবে? রিলিজ আর্তুগুল সিরিজের কথা মনে আছে তো? সেখানে হালিমা সুলতানা ছিলেন আর্তুগুল বের ভালোবাসার প্রতীক, তার শক্তি ও সমর্থন, কিন্তু একসময় তাকে সিরিজ থেকে সরিয়ে দেওয়া হয়, যা দর্শকদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি হয়েছিল। আজও সেই শূন্যতা অনেকের মনে বেদনার কারণ হয়ে আছে। ঠিক তেমনি কুরুলুস উসমানে বালা খাতুন শুধু একজন চরিত্র নন, তিনি এই সিরিজের আত্মা। প্রথম পর্ব থেকে আজ পর্যন্ত তিনি কেবল উসমান বের স্ত্রী ছিলেন না, বরং তার সাহস, তার লড়াই, তার স্বপ্নের সঙ্গী ছিলেন। উসমান বের জীবনে তিনি কেবল ভালোবাসার মানুষ নন, বরং এক নির্ভরযোগ্য যোদ্ধা, এক অটল শক্তি। তিনি কখনো উসমান বের ছায়া হয়ে থাকেননি, বরং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। তিনি শুধুমাত্র রাজপ্রাসাদের বিলাসিতা ভোগ করেননি, বরং যুদ্ধ, ষড়যন্ত্র, দুঃখ, কষ্ট সবকিছু হাসি মুখে মেনে নিয়েছেন। তিনি ছিলেন এমন এক নারী যোদ্ধা, যিনি জীবন উৎসর্গ করেছেন তার স্বামী ও রাজ্যের জন্য। কুরুলুস উসমান কেবল যুদ্ধের গল্প নয়, এটি ভালোবাসার গল্প। উসমান বে যখন স্বপ্ন দেখেছিলেন, তখন প্রথম সমর্থন পেয়েছিলেন এই বালা খাতুনের কাছ থেকেই। রাজ্য গড়ার সংগ্রামে তিনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন এই বালা খাতুনের উপর। পরিচালকের উচিত একই ভুল না করা। দ্য রিলিজ আর্তুগুলে যখন হালিমা সুলতানাকে বিদায় জানানো হয়েছিল, তখন দর্শকদের মন ভেঙে গিয়েছিল। কুরুলুস উসমানের সেই একই ভুল করা কি ঠিক হবে? দর্শকদের আবেগের মূল্য কি দেওয়া হবে না? বালা খাতুন যদি বিদায় নেন, তাহলে শুধু উসমান বের জীবনেই শূন্যতা সৃষ্টি হবে না, দর্শকদের হৃদয়েও তৈরি হবে এক গভীর অভাব। কারণ কুরুলুস উসমান মানেই শুধু যুদ্ধ, রাজনীতি বা ষড়যন্ত্র নয়, এটি এক আবেগের গল্প। প্রথম পর্ব থেকে দর্শকরা বালা খাতুনকে দেখেছে, তাকে ভালোবেসেছে, তার সাহস ও ত্যাগে নিজেদের খুঁজে পেয়েছে। তিনি যদি এবার বিদায় নেন, তাহলে উসমান বের জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হবে, ঠিক যেমনটি হবে দর্শকদের হৃদয়ে। পরিচালকের উচিত দর্শকদের আবেগের প্রতি শ্রদ্ধা রাখা, কারণ বালা খাতুন এখনও বেঁচে আছেন। কুরুলুস উসমানের প্রাণ শক্তি বেঁচে থাকুক, আবেগ অটুট থাকুক, ইতিহাসের গল্প জাগ্রত থাকুক। আপনার মতামত কি? যদি বালা খাতুন সত্যি সিরিজ থেকে বিদায় নেন, তাহলে কি আপনি কুরুলুস উসমান সিরিজটি দেখবেন? কমেন্টে জানান আপনার মতামত, দেখি কার মতামত সবচেয়ে সুন্দর হয়। চাইলে বালা খাতুনকে নিয়ে আপনি এক লাইন লিখে যেতে পারেন। তো নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।